হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করব। আপনারা কি বলেন? আমাদের এখানে তো বলে ছানার ডাল। আর এই তো আমি হাঁড়ি বসিয়ে দিলাম চুলোয়, তেলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর রসুন দিয়ে দিয়েছি পুরো আস্ত রসুন, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে। এই তো ভালোভাবে রসুনটাকে ফ্রাই করে নেব। রসুনটা ভালোভাবে ফ্রাই হয়ে এলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কুচি কুচি করে রাখা, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এই যে দেখছেন আমি পেঁয়াজটা কেটে রেখেছি, এই পেঁয়াজটা এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়ানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা 1 চামচ, 1 টিস্পুনের মতো। এই তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে নাড়িয়ে। এই তো আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ, 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা জাল যেরকম খেতে পছন্দ করেন চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বা আরও কমিয়ে দিতে পারেন। এই তো এগুলো ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে এলে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 টিস্পুনের মতো। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়ানো হয়ে এলে আমি দিয়ে দেব 5 ফোড়ন, এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে এলে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। এখন আমি একটু পানি অ্যাড করছি, কারণ আমার মশলাগুলো একটু নিচে লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, যার জন্য আমি একটু পানি অ্যাড করেছি। এই তো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর অন্য চুলায় আমি একটি ডাল রান্না করছি। আর এই যে দেখুন মাংস আর ছানার ডাল। এই তো মশলাটা কষানো হয়ে এলে দিয়ে দেবো গরুর মাংস। আমি যখন ভয়েস দিতে গিয়েছিলাম তখন আমার ফোনে একটা কল আসছে, যার জন্য ফোনের রিংটোনটা ভয়েস দিতে গিয়েছিল। তাই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। মাংসটা দিয়ে নাড়িয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পরে এসে যখন ঢাকনা করবেন, মাংসটা ভালোভাবে কষানো হয়ে এসেছে। তারপর আমি দিয়ে দিলাম ছোলার ডাল। এই তো ডাল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন কীরকম হয়েছে। আর এই রান্নাটা করতে অনেক সময় লাগে, বুঝছেন। আপনারা অনেক সময় নিয়ে করলে রান্নাটা অনেক মজা হয়। তাই আমি কিছু সময় নিয়ে রান্না করেছি। যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করতে থাকবেন। একটু পরপর পানি অ্যাড করবেন। আমি একটু পানি অ্যাড করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। আমার রান্না শেষের দিকে চলে এসেছে। আর রান্না পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা পুরো লম্বা হয়ে যাবে। আর যদি পুরোপুরি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমি জল দিয়ে দিচ্ছি। আর অনেক পানি দিতে হয় এই রান্নায়।
এই তো আমার রান্নায় বলক চলে এসেছে। আর আমি 2-3 পিসের মতো আদা জামের এড করেছি, আর 3-4টের মতো কাঁচামরিচ এড করেছি। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন রান্নার ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমরা দুপুরে খেয়েছি এই রান্না করা তরকারি দিয়ে। ওকে, আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনারা সবাই। থ্যাংকস ফর ওয়াচিং।